এই ভিডিওটি দেখতে ফানি মনে হলেও বাস্তবতা হচ্ছে প্রতি বছর ৩০০-র অধিক মানুষ এই বজ্রপাতে মারা যায়। প্রতি বছর এই এপ্রিল থেকে জুন মাসের সময়টাতে বজ্রপাতের সংখ্যা বেড়ে যায়। তো আমাদের বজ্রপাত থেকে বাঁচার জন্য আমি আজকে 3টা পরামর্শ দিব। এই 3টা পরামর্শ মানলেই আপনারা বজ্রপাত থেকে অনেকটা সেফ থাকতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক যে কোন কাজগুলো আমাদের বজ্রপাত হলে করতে হবে। তার আগে একটু বলে নেই বজ্রপাতের কারণগুলো কি। তো বজ্রপাতগুলো আমরা ছোটোবেলা থেকেই জানতাম যে মেঘে মেঘে সংঘর্ষের ফলে বজ্রপাত হয়, কিন্তু মেঘ তো আর বরফের মতো কঠিন কোনো বস্তু না যে সংঘর্ষ হবে তারপর পাথরে পাথরে ঘষা দিলে যেমন আগুন বের হয় সেরকমভাবে কোনো ধরনের বজ্রপাত হয়। আসলে মেঘটা হচ্ছে মূলত জলীয় বাষ্প। তো জলীয় বাষ্প আমরা জানি আমাদের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশের, এবং আমাদের উত্তরে রয়েছে হিমালয় পর্বত। তো হিমালয় পর্বতের ঠান্ডা বাতাস আর দক্ষিণে বঙ্গোপসাগর থেকে আসা গরম বাতাসের মধ্যে যখন সংঘর্ষ হয় এই জলীয় বাষ্পের মধ্যে, তো সেখানে চার্জের উৎপন্ন হয়। তো আমরা জানি পৃথিবীর নিচের দিকে থাকে নেগেটিভ চার্জ বা মাইনাস চার্জ, আর উপরে থাকে পজিটিভ চার্জ। তো এই উপরের পজিটিভ চার্জ আর নিচের নেগেটিভ চার্জ যখন বৈষম্য তৈরি হয় চার্জের, তখন একসময় তারা দুজন একত্র হয়ে তারা মিলিত হওয়ার চেষ্টা করে, যেহেতু আমরা জানি যে ভিন্নধর্মী চার্জ আকর্ষণ করে পরস্পরকে। তো এই মিলিত হওয়ার সময় তখন শব্দের উৎপত্তি হয় এবং কারেন্টের এই আদান প্রদানটাকে আমরা বলি বজ্রপাত। তো বজ্রপাত অনেক সময় মেঘের মধ্যেই বজ্রপাত হয়, সেগুলো আকাশেই শেষ হয়ে যায়। কিন্তু সমস্যা হয় যখন সেই বজ্রপাতগুলো আকাশ থেকে মাটির দিকে আসে। তো কথা হচ্ছে হঠাৎ এই বজ্রপাতগুলো বেড়ে গেল কেন? বজ্রপাত বেড়ে যাওয়ার কারণে 2016 সালে বাংলাদেশ সরকার বজ্রপাতকে ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এবং জাতীয় দুর্যোগ হিসেবে এটাকে ঘোষণা দিয়েছে। তো এই বজ্রপাত হঠাৎ করে এত বেড়ে যাওয়ার কারণটা কি? এর পেছনে রয়েছে মানবসৃষ্ট কারণ এবং কিছু প্রাকৃতিক কারণ। তো প্রাকৃতিক কারণগুলোর মধ্যে কি কি? আমরা ভৌগোলিকভাবে বাংলাদেশটা এমন একটা পজিশনে আছি, আমাদের বাংলাদেশের অবস্থান যেহেতু গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, যার কারণেই এটা আরও বেশি বজ্রপাত প্রবণ এলাকা হয়ে উঠতেছি আমরা ধীরে ধীরে। আর মানবসৃষ্ট কারণের মধ্যে রয়েছে যে এখানে বড় বড় তাল গাছ, নারকেল গাছ, এই গাছগুলো বজ্রপাত প্রতিরোধ করতে সহায়তা করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গাছপালা এবং বন উজাড়ের ফলে এই গাছের পরিমাণ, লম্বা লম্বা গাছের পরিমাণ কমে যাওয়ার ফলে আমাদের এই বজ্রপাতের পরিমাণটা বেড়ে গিয়েছে। তো বন্ধুরা, অনেক কথা হয়েছে, এখন চলুন আসল বিষয়ে ফেরত যাওয়া যাক যে বজ্রপাত হলে আমাদের কী করতে হবে। আমি 3টা বিষয় বলবো। তো যা করতে হবে এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আমরা খোলা জায়গায় থাকা যাবে না। আমাদের ঘর সম্ভব হলে যে পাকা কোনো বিল্ডিং বা দালানকোঠা এই ধরনের কোনো ঘরে আশ্রয় নিতে হবে। আর তা সম্ভব না হলে যে কোনো ধরনের, সেটা গাড়ি হোক বা কোনো ছাউনি হোক, একটা আশ্রয়ের মধ্যে যেতে হবে। তবে অবশ্যই গাছের নিচে আমরা আশ্রয় নিব না, কারণ আমরা অনেক সময় ভাবি যে বজ্রপাত হলে গাছের নিচে হয়তো আমরা একটু নিরাপদে থাকবো, বা গাছ যেহেতু বজ্রপাতকে আমরা শুনি যে প্রতিরোধ করে, কিন্তু গাছের নিচে যাওয়া যাবে না। তাহলে গাছের মাধ্যমে আমাদের ওই চার্জগুলা বা কারেন্টগুলা আমাদের শরীরেও প্রবাহিত হয়ে মৃত্যু হতে পারে। তো যার কারণে গাছের নিচে যাওয়া যাবে না। যাই হোক, কী করতে হবে? নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। আরেকটা যেটা করতে হবে যে খোলা জানালার কাছেও দাঁড়ানো যাবে না। আমাদের জানালার থেকে ভেতরে ঘরের মধ্যে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। আর বৈদ্যুতিক সুইচ বা বৈদ্যুতিক কোনো ডিভাইস যথাসম্ভব ইউজ করা যাবে না, সেগুলো থেকে দূরে রাখতে হবে। আর যা যা করা যাবে না অবশ্যই, তা হলো বজ্রপাতের সময় আমরা মেটাল বা ধাতব কোনো পদার্থের সাথে আমাদের শরীরের স্পর্শ করে রাখা যাবে না। শুকনা, বিদ্যুৎ অপরিবাহী এরকম কোনো একটা জায়গায় আমাদের যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি খোলা জায়গার মধ্যে থাকা অবস্থাতে যদি বজ্রপাত বা বজ্রবৃষ্টি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যা করতে হবে যে আমরা একসাথে অনেকজন লোক একসাথে থাকবো না, সেখানে আলাদা আলাদা থাকতে হবে। কারণ মানুষজনের পরিমাণ বেড়ে গেলে সেখানে সেটা অ্যান্টেনার মতো কাজ করবে আমাদের। তো যার কারণে একা একা কোনো জায়গায় থাকতে হবে এবং আমাদের শরীরের উচ্চতা যথাসম্ভব কমিয়ে ফেলতে হবে। আমাদের বসে পড়তে হবে, দাঁড়িয়ে থাকতে হবে না। সেটাও দাঁড়ালেও সেটা অ্যান্টেনার মতো কাজ করবে এবং বজ্রবিদ্যুৎকে বেশি আকর্ষণ করবে। যার কারণে আমাদেরকে বসে পড়তে হবে এবং নিজের শরীরের আয়তন যথাসম্ভব ছোট করে ফেলতে হবে। আরেকটা যেটা করতে হবে যে আমাদের খোলা মাঠ বা বিশেষ করে পানির সংস্পর্শে থাকা যাবে না। অনেক সময় হয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে বা জেলেরা মাছ ধরতে গিয়ে বজ্রবিদ্যুতের শিকার হয়, যার কারণেই
পানির সংস্পর্শে থাকা যাবে না এবং খোলা জায়গায় থাকা যাবে না। বন্ধুরা, এইভাবে আমরা বজ্র বিদ্যুৎ থেকে বা বজ্রপাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তো ভালো থাকবেন সবাই। এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখতেও ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।